দেখুন কিরকম হয়ে গেল। মাছ কোনোদিনও খাইনি। তোমার আগে খাওয়ানো হয়নি জিওল মাছ? নমস্কার বন্ধুরা, রেখা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন মাছের সঙ্গে যুদ্ধ করছি। দেখুন মাছ ঢেলেছে, সব পড়ে যাচ্ছে নিচে। তারপরে এই যে ধরলাম অনেক কষ্ট করে, নোংরা লাগিয়ে ফেলেছে পুরো মাছের গায়ে। আমার বেবিটাও এসে গেছে, ও মাছ ধরছিল। ধরবি? দেবো না, কাটা ফুটিয়ে দেবে। তো আজকে এই মাছের রেসিপিটাই শেয়ার করব। তো চলুন আগে প্রথমে কেটে নিই। তারপর এখন তো শীতের সময়, এখন কিন্তু পুকুর খাল বিল সবই জল শুকিয়ে যায়। আর এরকম কই মাছ, জিওল মাছ, সব রকম মাছ কিন্তু ধরা হয়। শোল মাছ, আমাদের এদিকে কিন্তু অনেকের পুকুর আছে, সেগুলো থেকে জল ফেলে দিয়ে মাছ ধরছে এরকম। তো আমি দেখাতে পারিনি, আগের দিনে একটা পুকুর থেকে জল তুলে মাছ ধরছিল, সেদিন আমি যেতে পারিনি। তো আজকে এই যে আপনাদের দাদা নিয়ে এসছে, ওই বাড়ি থেকে কিনে নিয়ে এসছে, এটা ওই পুকুরেরই মাছ। তো এই রেসিপিটাই ভাবলাম টাটকা টাটকা মাছ আর দেশি জিওল মাছ রেসিপিটা শেয়ার করি। দেখুন বন্ধুরা, ধরাই যাচ্ছে না, আমি ধরতে পারছি না। মনে হচ্ছে ডাকছে, ডাকে তো। দেখুন অনেক কষ্ট ধরেছি, নিচে পড়ে গেছে। তো কাটাটা কাটবো। আর এই যে সাইডে দেখুন মেয়ে বাবা দুজনই বসে আছে, এই মাছটা কাটা দেখবে বলছে, দেখি কেমন করে কাটো। এই যে অনেক কষ্টে একটা কাটা কেটেছি। এবার মনে হচ্ছে কোনো অসুবিধা নেই। দেখো যে এখনো কাটা একটু আছে, দেখো ফুটিয়ে দিচ্ছে আমার হাতে কিরকম। দেখো এখনো ঢুকানোর চেষ্টা করছে। আমি মাছ কাটছি তো বাবা। আই লাভ ইউ। দেখুন বন্ধুরা কিরকম তেল হয়েছে, দেখুন তেল পড়ছে। এগুলো পুকুরের মাছ তো, খুব খাবার পায় মাঠের যেহেতু। এই দেখুন বন্ধুরা, একটা জিওল মাছের 6খানা মাছ হয়েছে। মাছগুলো কিন্তু 2 আঙুল করে আমি রেখেছি। দেখুন পিসটা দেখুন। আরেকটা এটাও ধরেছি, এটাও কেটে নেবো এখন। তো এই মাছ রান্না করার জন্য আমার কিছু মশলা লাগবে, সেগুলো বেটে নেবো। এখানে আমি আদা নিয়েছি, জিরে একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। তো এই যে মশলা তো বাটা হয়ে গেল, এবার এই যে সবজিগুলো কেটে নিই। তো আজকে এখানে নিয়েছি দেখুন নতুন আলু। তো নতুন আলু দিয়ে আজকে এই মাছের রেসিপিটাই শেয়ার করব। অনেক তো এমনি ঝাল ঝোল করা হয়েছে, তো আজকে আলু দিয়েই এই মাছের পাতলা ঝোল করব। আর তার সঙ্গে থাকবে এই যে টক শাক। আমরা এখানে টক পালন বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এটা অনেকটা পালং শাকের মতো দেখতে, দেখুন, তার জন্য একে আমরা টক পালন বলি। এই শাকটা টক খেতে। তো আলুগুলো কেটে নিই। শাকগুলো কেটে নেব। তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, সব তো কমপ্লিট হয়ে গেছে। এবার মাছে আমি কিছু মশলা মেখে নেব। আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ 1 চামচ। এই দেখুন বন্ধুরা, মাছ কিন্তু এখনো নড়ছে। এই দেখুন নড়ছে এখনো।
এই একটা নড়ছে, ওই একটা নড়ছে, এই দেখো। ওটা লবণ থেকে পড়েছে না, লবণ পড়ার জন্য এরকম লাগছে। 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সরিষার তেল। এই সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে নেব। প্রত্যেকটা মাছের গায়ে খুব সুন্দর করে লাগাতে হবে। কালারটা শুধু দেখুন একবার কেমন হয়েছে। তোমার কি মনে হচ্ছে রান্না হয়ে গেছে এখনই? মনে হচ্ছে রান্না হয়ে গেছে, এখনই ফিডব্যাক দেওয়া যাবে। তো চলো এটা এবার 20 মিনিট মতো এভাবে রেখে দেবো, বাদ বাকি কাজটা করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা আলু, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে এবার সুন্দর করে আলুটা ভেজে নেবো। আলু ভেজে নিয়েছি, তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাছগুলো। মাছগুলো আমি 2 মিনিট মতো মাংসের যেরকম কষাই এরকম কষিয়ে নেব। মাছগুলো দেখুন সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। সবাই বাড়িতে একবার এইভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু। দিয়ে দেবো মশলার জল, চাপা দিয়ে দেবো, সুন্দর করে জাল করে নেব। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, বেটে রাখা গোটা গরম মশলা, সব দিয়ে সুন্দর করে মিশিয়ে এবার ঢেলে নেব। ঢেলে নেব। ফোড়নে দিয়ে দেবো সরিষা, এর উপরে দিয়ে দেবো সামান্য লবণ, দিলে কিন্তু সেন্টটা দারুণ আসে। আর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা, কেটে রাখা টক শাক, লবণ, হলুদ গুঁড়ো, এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। এ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমে হবে। দেখুন কিরকম হয়ে গেছে টক শাকটা, আরো কমে যাবে, অনেকটা শুকিয়ে যাবে। হয়ে গেছে টক শাক, তুলে নেব। বন্ধুরা আমরা এখন ফিডব্যাক দেবো অস্মিতার আমি। আমাদের তো জল চলে আসছে, অনেকদিন পরে জিওল মাছ। মাম্মাম না বাবা, কেমন 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 লাগছে? ভালো, তুমি খেয়ে দেখো এবার। জিওল মাছ বলতেই অসাধারণ। এটাকে অস্মিতাকে খাইয়ে দিই।
খুব সুন্দর লাগছে। আর আলু দিয়ে করেছে নতুন পদ্ধতিতে, আরো জমে গেছে। বন্ধুরা, এটা জিওল মাছের মাথা, দেখি কেমন লাগে। অপূর্ব। বন্ধুরা দারুণ হয়েছে, এমন জিওল মাছ কোনোদিনও খাইনি। তোমাকে আগে খাওয়ানো হয়নি জিওল মাছ? আজকেরটা বেশি টেস্ট লাগছে না? কথা নিজেই বের করে মুখ থেকে, শেখাতে হয় না। কথা এখন অস্মিতার পেট থেকে বেরোয় বেশি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।